বিসমিল্লাহির রহমানির রহিম। আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও বান্দার কিছু আমল আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করবে। মৃত্যুর পর মানুষের সঙ্গে কবরে কিছুই যায় না, কেবল সৎ আমল ও নেক কাজ পরকালের ফাতেহা হয়ে থাকে। আল্লাহ তাআলা আখিরাতে প্রতিটি আমলের পরিপূর্ণ প্রতিদান দান করবেন, কাউকে কাউকে অনেক বেশি বাড়িয়ে দেবেন তাদের বিশ্বাস, নিষ্ঠা ও সততার কারণে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন বান্দার জন্য শাফাআত করবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলা খাবার গ্রহণ করতে এবং প্রবৃত্তির তাড়না মেটাতে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে এখন আমার শাফাআত কবুল করুন। কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর উভয়ের সুপারিশ কবুল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে, আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। দাউদ শরীফের হাদিস 1400, তিরমিজি শরীফের হাদিস 2891।